জিলহজ মাসের ৮ তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। পবিত্র হজ পালনে সারা বিশ্বের লাখো মুসল্লি এখন সৌদি আরবের মক্কায়। চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে ব্যবহার করছে প্রযুক্তি। মঙ্গলবার এশার নামাজের পর থেকেই মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। এদিকে হজ করতে এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৮৭,১৫৭ হজ যাত্রী। হজ পালনে সৌদি গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর গোটা মক্কা নগরী। সারা বিশ্বের মুসলমানদের মিলন মেলা হজ শান্তি, সংহতি ও আত্মশুদ্ধির এক মহাসমাবেশ। আর এ মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ হয় সে লক্ষ্যেই কাজ করছে সৌদি প্রশাসন। পবিত্র হজ পালনে মুসল্লিরা যেন ফিরে পান আত্মিক প্রশান্তি, এই কামনায় বিশ্বজুড়ে মুসলমানরা এখন একত্রিত হচ্ছেন কাবার পানে। এবারের হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা করার প্রতিশ্রুতি বাস্তবায়নে হজযাত্রীদের নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত পর্বতসহ সব স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আছে অত্যাধুনিক সব প্রযুক্তিও। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের হজে ২০,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাপমাত্রা ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা দল, শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রাম কেন্দ্র। এবারের হজ ব্যবস্থাপনাকে সাফল্যের নতুন এক মানদণ্ডে নিয়ে যাওয়ায় সৌদি সরকারের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি সরকার। এর মধ্যে AI রোবটের মাধ্যমে ২০টি ভাষায় হাজিদের সেবা প্রদান করছে মানাডা 2। এছাড়া চালু করা হয়েছে নুসুক কার্ড ও অ্যাপ, যার মাধ্যমে হজযাত্রীদের ছবি, পরিচয় ও অবস্থান স্থলের তথ্য জানা যাচ্ছে। এবছর হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। ইমরুল হাসান, RTV।